ঠিক আছে, চলো হচ্ছে আমরা আজকে পরবর্তী থেকেই সিনোনিমগুলো সলভ করি। গত ভিডিওতে আমরা 50 পর্যন্ত সলভ করছিলাম। তো চলো, উদ্দেশ্য আমাদের একটাই যে আমরা খুবই কম সময়ের মাঝে সিনোনিমগুলো হাতে আনবো। ঠিক আছে, চলো। ওকে, প্রথমে যেটা আছে দেখো, স্টিকি। তো স্টিকি মানে কি? আঠালো। তো আঠালো কোনো জিনিস কারোর সাথে লাগালে সেটা অ্যাড হয়ে যায়, এটা উত্তর। আচ্ছা, এক্সপোজ। এক্সপোজ খুবই একটা মানে অ্যাজ ইউজুয়াল শব্দ। আমরা দেখি যে এক্সপোজ করা মানে কি, তাকে রিভিল করে দেওয়া বা ওপেন করে দেওয়া। আচ্ছা, ডেফিনাইট। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। আমরা পড়ছি আর্টিকেলে, তাই না? ডিফিনিট আর্টিকেল আর ইনডিফিনিট আর্টিকেল, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। তো ডেফিনিট মানে নির্দিষ্ট। আচ্ছা, তাহলে বলছে যে নট সিনোনিম, তার মানে অ্যান্টোনিম কোনটা? নির্দিষ্ট মানে উল্টা কি? অনির্দিষ্ট। তো এইভাবে পড়বা, অনির্দিষ্ট দিকে ভাগ, অনির্দিষ্ট দিকে ভাগ। তাহলে ভাগ্যটা হচ্ছে অস্পষ্ট। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডি উইনকেল। আচ্ছা, উইন মানে কি? উইন মানে হচ্ছে জেতা। আর তার আগে একটা ডি থাকা মানে কি? ডি থাকা মানে হচ্ছে খারাপ কিছু। আমরা জানি ডি মিনস হচ্ছে খারাপ কিছু। তার মানে জিততে পারেনি, জেতা থেকে ডাউন হয়েছে মানে কি? সে পড়ে গেছে, ড্রপ হয়েছে, জিততে পারেনি। তার হচ্ছে পদ উন্নতির জায়গায় তার সে নিচে নেমে গেছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রোপেল। এখন দেখো, এই প্রোপেল দেখে আমাকে যেটা মনে পড়ছে, যেটা প্রোপেন লাগতেছে, বুঝছো? প্রোপেন। তো প্রোপেন আমরা কি জানি? প্রোপেন হচ্ছে একটা জৈব যৌগ বা একটা জ্বালানি। এটা দিয়ে আমরা কি করি? প্রোপেন দিয়ে গাড়ি ড্রাইভ করি, প্রোপেন দিয়ে গাড়ি ড্রাইভ করি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে হ্যাকেল। আচ্ছা দেখো, হ্যাকেল মানে কি? ধরো তুমি হ্যাক দাও, দেখ না, ডাকে না ওই যে হকাররা হ্যাক দেয় না, যে এই মামা এই লাগবে, ওই লাগবে, তা লাগবে। এখন তুমি একটা কথা বলতেছো একজনের সাথে, বারবার তোমাকে হ্যাকেল দিয়ে যে মানে তোমাকে থামানোর চেষ্টা করতেছে। তো দেখো, এই যে হ্যাকেল মানে হচ্ছে হ্যাকেল দিচ্ছে, মানে থামাচ্ছে আর কি। কোনো দেখো, এই যে কোনো বক্তব্যকে কথা বলা ব্যাঘাত করা, মানে হ্যাকেল দিয়ে তোমার হচ্ছে ব্যাঘাত করতেছে। তোর উল্টা কী হবে? যেটা ডেফিনেটলি এটা খারাপ ওয়ার্ড, তার মানে ডিসরুপ্ট। ডিস শব্দ অবশ্যই খারাপ বোঝায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কনফ্লিক্ট। আচ্ছা, কনফ্লিক্ট মানে তো দ্বন্দ্ব, আমরা জানি। দ্বন্দ্ব কখন হয়? যখন তোমার সাথে কারোর মতের অমিল হয়, তাই না? বা চুক্তির অমিল হয়। ডিসএগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে তো চুক্তি, আমরা জানি। আগে ডিস চলে আসে বা ডি চলে আসে, খারাপ মধ্য মিনিং করে, মানে উল্টা মিনিং দেয়, তার মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে যেটা আছে দেখো, স্টুপেন্ডিয়াস। ঠিক আছে। তো এভাবে পড়বা যে স্টুডেন্ট, দেখে এখানে স্টুডেন্ট পেন দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আঁকে। স্টুডেন্ট পেন দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আঁকে। আচ্ছা, ট্রাইবুটারি। আচ্ছা, আমরা বলি না ট্রাইবু রিবু। আচ্ছা, স্ক্রু। এভাবে দেখো, স্ক্রু। পরেরটা আছে দেখো, স্ক্রু অতি সাবধানে খুলো। স্ক্রু আমরা খুলি না, স্ক্রু অতি সাবধানে, মানে অনেস্ট থেকে খুলো। আচ্ছা, ফ্রাস্ট্রেট, হতাশা, তাই না? তো আমরা বলি না ধ্যাত, হতাশা আমাদেরকে বিরাজ করছে, ধ্যাত। এটা দেখে দেখো, ধ্যাত অর্ডের মতো না, দেখতে ধ্যাত মতো লাগতেছে না। আর ফলস মানে তো হচ্ছে রং, আমরা জানি, এটা আর বলার কিছু নাই। আচ্ছা, সিস। আচ্ছা, তুমি জৈব রসায়নে সিস পড়ছো না? সিস ট্রান্স সমাণু। আচ্ছা, জৈব রসায়ন তোমার কাছে ভালো লাগে না খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগে, কারণ তুমি জৈব রসায়ন দেখবা যে প্রথম দিকের পড়াগুলো পড়ার পরে আর পড়তে ভালো লাগে না, মানে সেখানে তুমি সিস ট্রান্স যখনই চলে আসে তখনই তুমি অফ হয়ে যাও, স্টপ হয়ে যাও, বুঝছো? আচ্ছা, ইমানসিপেট। এভাবে পড়বা। ইমানসিপেট মানে তো মুক্তি, আমরা জানি। তো পড়বা ইমানের মুক্তি। আচ্ছা, কোনটা মিস অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা, বলছে যে নিচের কোনটা মিস অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে যে, আচ্ছা তুমি চিন্তা করো, যে জিনিসটা বেজে যাওয়া জিনিস কি ভালো? বেজে যাওয়া জিনিসটা অবশ্যই খারাপ, তাহলে এটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েট। প্যানোরেজিক মানে কি? আচ্ছা দেখো, এখানে যেটা আছে প্যানরেজিক। ধরো তুমি পান খাচ্ছ, বুঝছো? পান খেয়ে একজনের খুব প্রশংসা করতেছো, মানে এত বেশি, মানে ইলাবোরেটলি প্রাইস, মানে খুবই প্রশংসা করতে। প্রাইস মানে তো প্রশংসা করে, আমরা জানি, মানে পান খেতে প্রশংসা করতেছো। আচ্ছা, কন্ট্যাক্ট মানে কি? আমরা জানি না যে কারোর সাথে কোনো কন্ট্রাক্টে আসো মানে চুক্তিতে আসো, চুক্তি মানে এগ্রিমেন্ট। আচ্ছা, ইনএফট। আচ্ছা, ইন মানে ভিতরে, আর এফট যে কথাটা, এই এফটা দেখতে কেন জানি আমার কাছে ইমপেটির মতো লাগতেছে। দেখো, ইমপেটি মানে শূন্য, তার মানে ইন মানে ভিতরে, আর এটা শূন্য। ভিতরে কিছু নাই, ভিতরে কিছু না থাকা মানে কি? সে হচ্ছে অযোগ্য, সে যোগ্য না। আমরা হচ্ছে ইনকম্পিটেন্ট, মানে কম্পিটিশনের যোগ্য না। ইন মানে ভিতরে, কম্পিটিশনের যোগ্য না। ঠিক আছে, ইনকম্পিটেন্ট। আচ্ছা, প্রেসক্রাইব। এভাবে পড়বা। আচ্ছা, প্রেসক্রাইব মানে কি? প্রেসক্রাইব মানে হচ্ছে যে তোমার, আমাদের ডক্টররা কী করে? প্রেসক্রাইব করা মানে মানে হচ্ছে একটা তোমার নির্দেশ দিয়ে দেয় যে এই অনুযায়ী তুমি মেনে চলবা। তো ঠিক উল্টা হচ্ছে প্রেসক্রাইব মানে তুমি মেনে চলবা না, এই জিনিসটা হচ্ছে তোমার জন্য নিষিদ্ধ, প্রোহিবিট, অর্থাৎ নিষিদ্ধ বলে ঘোষণা করা। আচ্ছা, ক্রেদুলাস। তোমাদের ভিতরে অনেকে ক্রেদুলাস আছে, তাই না? যে এভাবে পড়বা, অল্পকে বিশ্বাস করে সে সারাদিন শুধু কান্দে। অল্পতে মানুষকে বিশ্বাস করে সে কান্নাকাটি করে, ক্রেদুলাস, ক্রাই করে। ট্রাস্টিং। ঠিক আছে। আচ্ছা, এনার্জেটিক। তো এনার্জেটিক মানে কি? অ্যাজ ইউজুয়াল তবে এইভাবে পড়বা যে স্প্রাইট খেয়ে আমরা এনার্জি পাই। আচ্ছা, ডিসক্রিপেন্সি। আচ্ছা, তুমি দেখো যে অবশ্যই না কিছু, ক্রিপেন্সি থেকে পুরো কৃপা, অর্থাৎ কৃপা করে না, অর্থাৎ যে মানুষটা বা যাই হোক সে কারোর সহানুভূতিশীল দেখায় না বা ক্রিয়া দেখায় না, তার সাথে কি তুমি থাকবা না, বা তার সাথে তো তোমার মতের অমিল ঘটবে, যে সে আসলে কোনো তার মনে মায়া দয়া কিছুই নাই, ওর সাথে তো তোমার মনের অমিল ঘটবে, কারণ তুমি হচ্ছে একটা সহানুভূতিশীল ব্যক্তি। আচ্ছা, এরপর হচ্ছে ইন্ট্রিপিড। আচ্ছা, এবার পড়বা যে ইন মানে কি? ইন মানে হচ্ছে ভিতরে, আর
ত্রিপিট মানে হচ্ছে দেখো তিমির, বুঝছো? এভাবে পড়বা ইন তিমির, মানে ইন মানে ভিতরে, তিমির মানে হচ্ছে অন্ধকার। আমরা জানি তো ভিতরে কখন মানুষের অন্ধকার থাকে, মানে কোনো একটা মানুষের ভিতরে যদি অন্ধকার থাকে তাহলে সে না ভয় থাকে, ঠিক না? তো ভয় মানুষের কখন হয়? যখন তার ভিতরে কোনো সন্দেহ থাকে, তারপর হচ্ছে অন্ধকার থাকে, সে আসলে ওই বিষয়টা সম্পর্কে জানে না, তখনই না মানুষের ভয় হয়। আচ্ছা, খুবই রিয়েলিস্টিক কথাবার্তা। আচ্ছা, ঠিক একইভাবে এটাও সেম, এই যে ইন তিমির, ইন মানে ভিতরে, তিমির মানে হচ্ছে তোমার কি বলে অন্ধকার। তাহলে তোমার ভিতর কখন অন্ধকার থাকবে? যখন তুমি ভয়ে থাকবা। ওই যখন তোমার ভিতর অন্ধকার থাকে তখনই তো তুমি ভয়ে থাকবা, অর্থাৎ ওই বিষয়টা সম্পর্কে তুমি জানো না। আচ্ছা, এভাবে হচ্ছে পড়বা যে হিরো ভালো, হিরো ভালো, হিরো ভালো। আচ্ছা, আমরা বলি না ক্যালকুলেট করি, একটু অ্যাসেস করি বা ধরে নেই, বা ক্যালকুলেট করি, অ্যাসেস করা, ক্যালকুলেট করা, অ্যাসেস করা, ক্যালকুলেট করা। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবেটর। অ্যাবেটর দেখো কী করছে, যে বেটার, এবার দেখো বেটার, বেটার জিনিস তো ভালো, ঠিক না? তাহলে আগে একটা কিছু একটা চলে আসছে, তো যখন আগে কিছু একটা চলে আসে তখন সেই জিনিসটা খারাপ অর্থ দেয়, বুঝছো? মানে বেটার না, বেটার না মানে কি খারাপ কিছু, মানে খারাপ জিনিসে কি তুমি সাহায্য করবা? সাহায্য করবো না। তাই দেখো একটু কম করে করে সাহায্য করবো, একটু কম করে 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 সাহায্য করবো, মানে খারাপ কাজে তো আমি খুব বেশি সহযোগিতা করবো না। আচ্ছা, এখন টিকে থাকতে গেলে তো করতেই হবে, তাই না? তো একটু কম কম করে করবো। আচ্ছা, এরপরে হচ্ছে সাইট, এভাবে পড়বা সাইট কুইট। সাইট নামের শেষে দেখো মিল আছে, উভয়তে টিটি আছে, সাইট কুইট। এরপরে হচ্ছে নন পলিটিক্যাল। তো পলিটিক্যাল মানে কি রাজনৈতিক আলোচনা, আর আগে নন চলে আসছে মানে খারাপ কিছু দিচ্ছে, মানে অরাজনৈতিক। তো আমরা বলে আসছি পলিটিক্যাল মানে রাজনৈতিক, আগে কিছু একটা আসছে অ্যাপলিটিক্যাল, তার মানে এটা হচ্ছে অরাজনৈতিক। আচ্ছা, বাফেট, বাফেল, এভাবে পড়বা যে বাফেট, বাফেটে গেছে একটা বালক, বাফেটে গেছে একটা বালক, বাফেটে গেছে একটা বালক। আচ্ছা, ডিলিজেন্ট, নামের শেষে জেন্ট থাকা মানে মনে করবা সেটা খুবই শক্তিশালী, বুঝছো? জেন্ট থাকা মানে শক্তিশালী, এখানে লিখবা জেন্ট মানে হচ্ছে শক্তিশালী। তো শক্তিশালী কি হয় দেখো, এই যে শক্তিশালী হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, মানে পরিশ্রমী, মানে হচ্ছে খুবই সে শক্তিশালী, তার জন্য তো খুব বেশি পরিশ্রম করতে পারে। আচ্ছা, পেইন্ট, পেইন্ট মানে কি? পেইন্ট মানে হচ্ছে রং করা, না? ডাই মানেও রং করা, এসে আমরা ডাই দিয়ে পেইন্ট করি না, ডাই মানে হচ্ছে যা দিয়ে রংটা, রং দিয়ে পেইন্ট করি, এভাবে পড়বো ডাই দিয়ে রং করি। আচ্ছা, এরপর আর্ট। আচ্ছা, আর্ট করা একটা স্কিল, এভাবে পড়বা আর্ট করা হচ্ছে একটা স্কিল, যেটা সবাই পারে না, মানে আমিও পারি না, আর্ট করা একটা স্কিল। আচ্ছা, এরপর হচ্ছে কল। তুমি, তোমার বন্ধু হচ্ছে সুমন, তুমি পড়বা যে এই সুমনকে তুমি কল করে ডাকছো, সুমনকে কল করে ডাকছো। আচ্ছা, এরপরে হচ্ছে বলছে যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে তোমার বলছে কোনটা মানে ভিন্ন অর্থ দেয়, এই চারটার ভিতর একটা ভিন্ন অর্থ দেয়, সেটা কি? আমরা আগেই পড়ছি ইন মানে ভিতরে, তিমির ভিতরে অন্ধকার, তার মানে তোমার যে তোমার ভিতরে যদি অন্ধকার থাকে তাহলে তুমি সেই জিনিসটা নিয়ে ভয় পাবা। আচ্ছা, ভয়, কারণ হচ্ছে ভয়, এবং ট্যারিফাই মানেও ভয়। দেখো এই তিনটে একই অর্থ দিচ্ছে, তাহলে ফর্মালাইজটা হচ্ছে তোমার উত্তর, আনুষ্ঠানিকতা। আচ্ছা, ভেন্ট মানে হচ্ছে ছিদ্র, বুঝছো? সায়েন্সের ভাষায় তোমরা পড়ছো, ভেন্ট মানে হচ্ছে ছিদ্র, তো ছিদ্র দিয়ে তো কোনো একটা কিছু প্রবেশ করবে, খুব ইজি। আচ্ছা, রিলাই, আমরা বলি না রিলাই করো, ওর উপর রিলাই করি, একটা রিলাই করা মানে হচ্ছে নির্ভরশীল থাকা, বুঝছো? আমরা বলি না তোর উপর রিলাই করতেছি, মানে রিলাই হচ্ছে কী বলে, নির্ভরশীল, নির্ভরশীলের ইয়া কি? ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্ট করা কারোর উপর। আচ্ছা, ইন্ট্রিগেট, আমরা কি পড়ছি? ইন্ট্রিগেট পড়ছি, ডিফারেন্সিয়েট পড়ছি। ডিফারেন্সিয়েট মানে হচ্ছে যে ডিফারেন্ট করা, মানে আলাদা আলাদা করা, আর ইন্ট্রিগেট মানে হচ্ছে জোড়া লাগানো, আমরা জানি, যেহেতু আমরা ম্যাথে পড়ছি, তো জোড়া লাগানো, ইন্ট্রিগেট মানে হচ্ছে জোড়া লাগানো, ইউনিটি মানে জোড়া লাগানো। আচ্ছা, তারপর হচ্ছে আনরিডেবল। আচ্ছা, রিড, রিড মানে তো পড়া, ভালো জিনিস, তার আগে আন চলে আসছে মানে অপঠনীয়, বুঝছো? মানে পড়া যায় না এমন কিছু, মানে দুষ্প্রাচ্য। তো আমরা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল যখন হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেয়, আমাদের কিন্তু দেখবা যে ইলিজিবল কথাটা লেখা থাকে, বুঝছো? ইলিজিবল কথাটা লেখা থাকে না, মানে তুমি হচ্ছে যোগ্য, বাট ইলিজিবল যখনই চলে আসবে তার মানে তুমি হচ্ছে অযোগ্য, মিলছে? রিডেবল পড়া যায়, ইলিজিবল ওকে, বাট আনরিডেবল, ইলিজিবল ওকে। ডেসিমিনেট করা মানে ছড়াই দাও, আমরা জানি যে ডেসিমিনেট হয় না, এই তোমরা এটার মাঝে এটা ডেসিমিনেট করো, ছড়াই দাও। ছড়াই দেওয়া মানে কি? সার্কুলেট করা। ছড়াই দেওয়া মানে সার্কুলেট করো, সার্কুলেট করো, ডেসিমিনেট করো, সার্কুলেট করো, ছড়াই দাও। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা ক্রাইম। আচ্ছা, অনেক ধরনের কান্না আছে, বুঝছো? উইপিং মানে হোক কান্না করা, ল্যামেন্টিং মানে হোক কান্না করা, স্ক্রিমিং মানে হচ্ছে কান্না করা, কান্নার প্রকারভেদ আছে। আচ্ছা, উইপ মানে উই উই করে কাঁদো, বুঝছো? উই উই করে মানে নর্মাল কান্না, উইপিং, ক্রাইং। আচ্ছা, বলছে কোনটা কান্না না, নট রিলেটেড, তাহলে তিনটা এখানে কান্না আছে, একটা হচ্ছে অন্য কিছু আছে। আচ্ছা, ল্যামেন্টিং। আচ্ছা, ল্যামেন্ট থেকে দেখবা ল্যাম্প। আচ্ছা, তুমি একটা মানুষের শোক পালন করে কি দিয়ে? ল্যাম্প জ্বালিয়ে শোক পালন করে, বুঝছো? তখন এটাও একটা কান্না জাতীয় ওয়ার্ডই দেয়, মানে ওই সেন্সে দেয় আর কি। তো ল্যাম্প জ্বালানো মানে হচ্ছে তোমার তোমার কী করা হচ্ছে, শোক পালন করা, দেখো শোক করা। আচ্ছা, এরপর হচ্ছে স্ক্রিমিং। স্ক্রিমিং মানে হচ্ছে চিৎকার করে কাঁদা, তো তিনটা হচ্ছে কাঁদা। আর এই স্টিঙ্কিং হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার মানে কি ভিন্ন অর্থ দিচ্ছে। আচ্ছা, ম্যানকাইন্ড মানবজাতি, মানবজাতি হিউম্যান। এরপরে যেটা আছে যে ফাই দ্য ওড ওয়ান। আচ্ছা, ওড ওয়ান মানে কি?
ভিন্ন, তিনটা একই অর্থ দিবে আর একটা ভিন্ন অর্থ দিবে। আচ্ছা তুমি মনে রাখবা, আগস্ট মাসে যারা জন্মগ্রহণ করে তারা ডিগনিফাইড হয়, মানে সম্মানিত হয়, তারা হচ্ছে স্টিমড হয়। এখন স্টিম মানে কি, আমরা পড়ছি স্টিম মানে বাষ্প, বাষ্প কই উঠে যায়, উপরে উঠে যায়। তো একটা ব্যক্তি কখন উপরে ওঠে, যখন সে সম্মানিত হয়, বুঝছো? তোমরা দেখো এই তিনটা একই ওয়ার্ড, এই তিনটা হচ্ছে ভিন্ন ওয়ার্ড, তাহলে এটাই উত্তর। আচ্ছা বলে ফেলছি অলরেডি, আগস্টে যারা জন্মগ্রহণ করে তারা ডিগনিফাইড হয়। আচ্ছা ইনডিগজিয়াস, আচ্ছা ডিগ মানে তো হচ্ছে তোমার কি, খোঁড়া, তাই না? ডিগ মানে খনন করা, ইন মানে ভিতরে, অর্থাৎ ভিতরে খনন করে। অর্থাৎ তাহলে খনন করার কাজগুলো কারা করে? যারা দরিদ্র মানুষ, ওই যে যারা কাজ করে খুঁড়ে, মাটি খুঁড়ে, কারা? যারা দরিদ্র ব্যক্তি, পোভার্টি, যারা দরিদ্র। আচ্ছা ফ্লাপ, আচ্ছা ফ্লাপ করা দেখলে আমার কেন জানি এই যে ফ্লাই করা, ফ্লাই করার মতো ভাব চলে আসে। ফ্লাই করা মানে হচ্ছে উড়ে বেড়ানো, তো উড়ে বেড়ায় কারা? বার্ড, বিট। আচ্ছা হার্ডলি, স্ক্যাটসলি, নেগেটিভ ওয়ার্ড আমরা জানি, হার্ডলি, স্ক্যাটসলি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপান্স, খুব ইন্টারেস্টিং ওয়ার্ড, এক্স। এখন এক্স কি তুমি জীবনে, তোমার জীবনে কি এক্সকে রাখবা? না, এক্সকে আমরা জীবন থেকে দূর করে দিব, অর্থাৎ রিমুভ করে দিব, ইরাডিকেট করবো। এক্সকে আমাদের জীবনে রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় আমাদের 50টা সিনোনিম খুব সহজে প্রায় 12-13 মিনিটের ভিতর শেষ হয়ে গেল। তো ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট থেকে আলোচনা করবো।